এবার থেকে বিশ্বাস করো, আই প্রমিস তোমরা ভালো ভূমিকে দেখবে। আমাকে ভালো আবার একটা শেষ সুযোগ দাও প্লিজ। দাদা ভাই, এ ব্যাপারে তুমি আমাকে কোনো অনুরোধ করো না বোন, রাখতে পারবো না, সরি। বউটাকে অন্ধারে হেলা চিন্তা করছিস যে বউটা কাঁদছে, তোকে নাতি মেরে ফেলে দিয়ে চলে যে বউ যে ঘরে নকি হয়েছে তো ভুলে গেছো না? যা হয়েছে হয়েছে, দেখছিস না বউটা কাঁদতে কাঁদতে এক্ষুনি ভিড়মি খেয়ে যাবে। চল চল, ওকে বলছি যা হয়েছে হয়ে গেছে, সব সব ভুলে যাও। হ্যাঁ, ওকে ক্ষমা করে দে, মেনে নে দিগিনি। না, ওকে জোর করো না ঠাকুরজি, বড় গভীর জায়গায় ধাক্কা দিয়ে ফেলেছে ভূমি, এবার ওই ক্ষতটা সারতে সময় লাগবে। লাল প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও লাল প্লিজ, আমি তোমাকে প্রমিস করছি তোমার কোনোদিন আমার জন্য আর মুখ ছোট হবে না লাল। এবারে কারোর মুখ আমার জন্য ছোট হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি লাল প্লিজ। শেষবারের মতো তুমি তোমার ভূমিকে ফিরিয়ে নাও, তুমি একটিবার আমাকে বিশ্বাস করো, আমি তোমার মুখ আর ছোট করবো না, আমি হতে দেবো না লাল প্লিজ, একবার বিশ্বাস করো আমাকে শেষবারের মতো লাল প্লিজ। বিশ্বাস 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 কি করে বিশ্বাস করবো তোমাকে আমি? কি করে? যখনই তোমার ওই মুখটার দিকে তাকাই তখনই আমার মনে পড়ে যায় যে তুমি একটা খুনি, একটা খুনি। আমাদের এই রাহা পিসি একজন অসুস্থ অসহায়। তুমি জানো, তুমি যখন পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছিল তখন রাহা পিসি বলছিল তোমার করে খাওয়া হচ্ছে কিনা। আমরা খুব ভালোবাসি রাহা পিসিকে, সেই রাহা পিসিকে তুমি খুন করতে চেয়েছে। তুমি মানুষ, তোমাকে আমি বিশ্বাস করি না। কেন জানো তো? কারণ আমার মনে হয় যে তুমি আমাকে খুন করতে পারো, আর যাকে মনে হয় যে আমাকে খুন করতে পারে তার সাথে আমি ঘর কেমন করে করব, কেমন করে সংসার করবো তার সঙ্গে? সম্ভব নয়, সম্ভব নয়, পারবো না। লাল, লাল আমার কথাটা শোন লাল, চলে যাস না লাল। লাল তুমি কি এর পরেও ভূমিকে নির্দোষ প্রমাণ করার ব্রতটা পালন করেই যাবে মেজো ঠাকুরপো? একটু সময় লাগবে ভূমি। সেদিন যদি তুমি এই কান্নার কথা ভাবতে তাহলে আজ তোমাকে এভাবে কাঁদতে হতো না। সেদিন তো তুমি তা ভাবনি। শোনো ভূমি, অভূমি, তোমাকে পরীক্ষা দিতে হবে, প্রত্যেক মুহূর্তে তোমাকে পরীক্ষা দিতে হবে, ভালো হবার পরীক্ষা। তোমার উপর সব বিশ্বাস তো হারিয়ে ফেলেছিল সবাই, সে বিশ্বাস কি করে ফিরিয়ে আনতে হয় সেটা তোমাকেই ভাবতে হবে। তোমার স্বামীর মন কি করে ফিরিয়ে আনতে হবে সেটা তোমাকেই দেখতে হবে। মা, শুধু পরীক্ষা না, অগ্নি পরীক্ষা। আর শুধু লালকে না, এবারে অনেকের কাছেই অগ্নি পরীক্ষা দিতে হবে ভূমিকে। ভূমি পারবে সেই অগ্নি পরীক্ষা দিতে? তোমার পা ছুঁয়ে বলছি মা, আমি তোমাদের সব পরীক্ষায় পাশ করব, তুমি দেখো। তোমরা যা বলবে আমি তাই করব। আমার জন্য তোমাদের মুখ আর কোনো দিন ছোট হবে না মা।
আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমাকে একটু বিশ্বাস করো। জীবনটা অনেক বড় ভূমি, জীবনটা তো আর একটুখানি নয়। আমাদের জীবনে প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে হিসেব দিতে হয়, মানুষের কাছে নয়, ওপরওয়ালার কাছে। তাই ওপরওয়ালার কাছে সেই পরীক্ষায় পাশ করার চেষ্টা তুমি করো, কারণ ওপরওয়ালার বিচার বড় নিখুঁত ভূমি। তিনি তো কাজল আর পারিদির মতো দয়ালু নাও হতে পারেন। ওরা হয়তো তোমায় দয়া করে দিল, কিন্তু তিনি তো তোমায় দয়া নাও করতে পারেন, ক্ষমা নাও করতে পারেন। তাই এখানকার মানুষদের কাছে নয়, ওপরওয়ালার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করো, তার কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। আর সত্যি বলছি ভূমি, আমি তোমার সংসার ভাঙতে চাইনি। আমি চেয়েছিলাম যে অ্যাটলিস্ট এইটুকু তুমি বোঝো যে অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হয়। আমি সত্যিই চাইনি তুমি সারাটা জীবন জেলে থাকো, আমি সত্যিই চাইনি তোমার সংসারটা ভেঙে যাক। কিন্তু সংসার গড়া বা ভাঙা কোনোটাই তো আর আমার হাতে নয়, সবটাই তোমার হাতে। জানো ভূমি, তুমি এ বাড়িতে আসার পর থেকে একটার পর একটা এত খারাপ, এত নোংরা কাজ করেছো না, ভাবলে একেবারে গাটা শিউরে ওঠে। তারপরেও ভাবি যে হাজার হোক তুমি তো আমার ছেলের, আমার একমাত্র ছেলের বউ। এই কদিন বাদেই আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আমরা সবাই মিলে একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছি, একটা শুভ অনুষ্ঠান, সবাই মিলে হইচই করব। খারাপ লাগছিল ভেবে যে তুমি সেই অনুষ্ঠানে থাকবে না। দেখো, এত কিছুর পরেও কিন্তু তোমাকে পুরোটা ভুলে আমরা থাকতে পারিনি। তাহলে তুমি একবার বোঝার চেষ্টা করে দেখো তো, কাজলের জন্য আমাদের বুকের ভেতরটা কিরকমটা হয়। আমার যদি ক্ষমতা থাকতো মা, আমার হাতে যদি সবটা থাকতো, আমি কাজলের কাছ থেকে যা যা কেড়ে নিয়েছি আমি সব ওকে ফিরিয়ে দিতাম, তোমরা বিশ্বাস করো। কিন্তু আজ তো আমার হাতেও কিছু নেই মা। চুপ ভূমি, একদম চুপ। আর সে শুনতে পাবে, ও এখন নীলের ঘরেই তো আছে না। আবার একটা নতুন করে অশান্তি শুরু হোক, আমরা সেটা কেউ চাই না। এক জীবনে সবাই সবকিছু পায় না, সেটা আমাদের মেনে নিতে হবে। কাজলের সঙ্গে নীলের সম্পর্কটা টেকবার নয়, তাই টেকেনি। এক জীবনে সবাই সব পায় না, আবার এক জীবনে অনেকে এমন কিছু আশ্চর্য জিনিস পায় যে পৃথিবীর সব থেকে খারাপ মানুষটারও এই তো কাজলই তো পেরেছে না রে মা। এবে মু আসি বড় মা, ঘর যেতে দেরি হয়ে যাব। ওই দেখ, যার লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার কথা, সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর যার সকলের চোখে চোখ রেখে কথা বলার কথা, সে লজ্জায় মাথা নিচু করে চলে যেতে চাইছে। কাজল, যার ছেলেকে প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে আনলি, সেই তো গিয়ে পুলিশে তোকে ধরিয়ে দিল না, তাকে একবার কিছু বলবি না যাবার সময়? যার যা কাজ সে তাই করেছে বড় মা। মুকাই কি সেই ছোট কাজ নিয়ে কথা বলতে যাব কুহ? ছোট কথা যে বলে তারও মনীষ হিসেবে ক্ষয় হয়। তাছাড়া মিনু পিসি বলল না ওনার ওপরওয়ালার কথা, সে পটে গিয়ে জবাব দিলেই হলো। তাছাড়া নীল যেমিতি কারোর পুয়ো সেমিতি মোরও তো স্বামী, তাই তাଙ୍କୁ ମୁଁ ମୋ ନିଜର ସ୍ୱାର୍ଥେই ବାঁଚିয়েছি।